তাহলে আল্লাহ রাসূলের জন্ম নিয়েছে মিলাদুন নবী সম্পর্কে আমরা 12টি অলৌকিক ঘটনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পরে যেই 12টি অলৌকিক ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে আমরা কি আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে এসেছেন, আমিনা বলতেছে যে আমার সন্তান যখন দুনিয়াতে এসেছে আমার কোনো কষ্ট হয় না। বলেন না সুবহানাল্লাহ। এখন দেখবেন আমাদের দুনিয়াতে সাধারণত দুনিয়াতে যখন একটা বাচ্চা আসে, শিশু বাচ্চা দুনিয়াতে আসে মায়ের গর্ভ থেকে, মায়ের কতটা কষ্ট হয়, অনেক কষ্ট হয় না? অনেক কষ্টের পরে একটা বাচ্চা দুনিয়াতে আসে। কিন্তু আপনার এবং আমার মায়ার নবী দুনিয়াতে এসেছে, তার মায়ের কোনো কষ্ট হয়নি। আমিনা বলে আল্লাহর কসম, আমার কোনো কষ্ট হয়নি। আমার সন্তান যখন দুনিয়াতে এসেছে আমার কোনো কষ্ট হয়নি। 2 নাম্বার, আমাদের সমাজে যখন দুনিয়াতে বাচ্চা আসে, আসার পরে তার শরীর থেকে দুর্গন্ধ আসে, ঠিক কিনা? দুর্গন্ধ আসে না একটা? আল্লাহর রাসূল আপনার এবং আমার মায়ার নবী যখন দুনিয়াতে আসছে তার শরীর থেকে কোনো দুর্গন্ধ আসেনি, মিশক ও আম্বারের ঘ্রাণ এসেছে। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে, দুনিয়াতে যখন একটা বাচ্চা আসছে, আসার পরে তার নার কাটা লাগে। কাটা লাগে কিনা বলেন? মায়ের নারের সাথে একটা সম্পর্ক থাকে না, ওই নারটা কাটতে হয় না? কিন্তু আপনার এবং আমার মায়ার নবী যখন দুনিয়াতে এসেছে মায়ের গর্ভ থেকে নার কাটা অবস্থায় দুনিয়াতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। মায়ের নারের সাথে আমার নবী, আপনার নবীর নারের সাথে কোনো সম্পর্ক ছিল না। 4 নম্বরে, দুনিয়াতে যখন শিশু বাচ্চা জন্মগ্রহণ করে তার 4 বছর অথবা 5 বছর 6 বছর পরে আপনারা সুন্নতি খাতনা করান কিনা বলেন? কিন্তু আপনার এবং আমার মায়ার নবী মায়ের গর্ভ থেকেই সুন্নতি খাতনা অবস্থায় দুনিয়াতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছে, আমাদের সমাজে যখন দুনিয়াতে ছোট বাচ্চা জন্মগ্রহণ করে ওয়াও ওয়াও করে কান্না করে, ঠিক কিনা? কিন্তু আপনার এবং আমার নবী দুনিয়াতে এসেছে, জমিনে এসেই লম্বা সিজদা অবস্থায় রয়েছে, সে ওয়াও ওয়াও করে কাঁদেন নাই। বলেন না সুবহানাল্লাহ। 6 নম্বরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব বলতেছে, বাতিজা তুমি যে নবী, তুমি যে আল্লাহর পয়গম্বর, এটা আমি অনেক আগে থেকেই জানি। কেরা জানে? আবু তালেব জানে। বলতেছে, বাতিজা তুমি যে নবী, তুমি যে আল্লাহর পয়গম্বর, এটা আমি তোমার জন্ম যেদিন হয়েছে সেদিন থেকেই আমি জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি কিভাবে জানেন যে আমি নবী, আমি আল্লাহর পয়গম্বর? কিভাবে বুঝলেন? আবু তালেব বলতেছে, আপনি যখন দুনিয়াতে এসেছেন মাগরিবের পরে আমি তোমাকে কোলে করে তোমাদের ঘর থেকে একটু বের হলাম। কোথা থেকে? ঘর থেকে
বের হলাম। যখন আমি ঘর থেকে বের হলাম, আসমানের দিকে তাকিয়ে দেখি আসমানের চাঁদ এবং তারকাগুলি তোমার দিকে ছুটে আসতেছে। আমি চাঁদ যখন দেখতে আসতেছে, আমি দেখে তো ভয় পেয়ে গেলাম যে ওই চাঁদ যদি তোমার গায়ের উপরে পড়বে। কিন্তু আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি ও আসমানের চাঁদ কতক্ষণ ডানে যায়, কতক্ষণ বামে যায়, কতক্ষণ সামনে যায়, কতক্ষণ পিছনে যায়। তারপরে আমি আবার খেয়াল করে তোমার হাতের দিকে তাকিয়ে দেখি, তোমার হাত যদি ডানে যায়, আসমানের চাঁদও ডানে যায়। তোমার হাত যদি বামে যায়, আসমানের চাঁদও বামে যায়। তোমার হাত যদি সামনের দিকে আসে, চাঁদ সামনের দিকে আসে। হাত যদি পিছনের দিকে যায়, চাঁদ পিছনের দিকে যায়। বলেন না আল্লাহু আকবার। আবু তালেব বলে, আপনি যে নবী এটা আমি আগে থেকেই জানি। কিভাবে জানলেন? আলোচনা তো শুনলেন। 7 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছে, তখন মক্কা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানে মহামারী দুর্ভিক্ষ চলতেছে, অভাব চলতেছে। আমরা যেটাকে মনে করি অভাব, আমাদের সবসময় কি একভাবে চলে সংসার? অভাব আসে না সংসারে? তখন অভাব আসতেছে, মানে অভাবের জ্বালায় না খেয়ে রইতেছে। যখন আপনার এবং আমার নবী দুনিয়াতে এসেছে, সঙ্গে সঙ্গে তাদের অভাব দূর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাদের ওই মধ্যবর্তী স্থানে নদী ছিল, নদীতে পানি ছিল না। আল্লাহর রাসূল যখন দুনিয়াতে এসেছে, সঙ্গে সঙ্গে নদীতে পানি এসে গিয়েছে। সুবহানাল্লাহ। 8 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছে, তখন পারভেজ নামে এক বাদশা ছিল, বড় দরবার। ওই দরবারে বড় বড় বস্তুগুলো ভেঙে পড়ে গেছে। সুবহানাল্লাহ। 9 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছে, তখনকার জমানায় অগ্নি মন্দির ছিল। কি ছিল? অগ্নি মন্দির ছিল। ওই অগ্নি মন্দির গুলোতে সব সময়ের জন্য আগুন জ্বলতো। কি জ্বলতো? আগুন জ্বলতো। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী দুনিয়াতে আসলেন, আসার সঙ্গে সঙ্গে ওই অগ্নি মন্দিরের আগুন লিভে যায়। বলেন না সুবহানাল্লাহ। 10 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছে, মক্কার ভিতরে যত মন্দির ছিল, মন্দিরে যত মূর্তি ছিল, ওই মূর্তিগুলা ভেঙে জমিনে পড়ে যায়। 11 নম্বরে আল্লাহর রাসূল যখন দুনিয়াতে এসেছে, আমিনা বলে, আমার সন্তান যখন দুনিয়াতে এসেছে, আমার ঘর আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের একটা হাদিসের ভিতরে পেয়েছি, আল্লাহর রাসূল যখন দুনিয়াতে এসেছে, তখন তার নাকের ছিদ্র থেকে এমন একটা আলো বের হইতে রয়েছে। ওই আলোটা বের হয়ে সারা পৃথিবীর ভিতরে আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। 12 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছে, তখনকার জমানায় যত বাদশা ছিল,
আবু জাহেল বলেন, বড় বড় বাদশা ছিল, বড় বড় কাফেররা ছিল, তারা স্বপ্নে দেখা শুরু করলো, ভয়ঙ্কর স্বপ্ন দেখলো। স্বপ্নের ভিতরে দেখতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে স্বপ্ন দেখাইয়া বলতেছে, তোমরা যে এতদিন ইসলামের বিরুদ্ধে চলেছো, মন চায় জিন্দেগি চলেছো, কালকের সুবে সাদেকের সময় আমার বন্ধু জমিনে যাইতেছে, তোমাদের এই ভণ্ডামি শেষ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এখনো সেই আবু জাহেল আছে কিন্তু আমাদের ভিতরে, তার চেলাফেরা কি আছে।